খুবই সুন্দর লাগছে দেখো। ফাইনালি ওটা হচ্ছে আমাদের চার্চ। দেখলাম যে অনেকগুলো রাজহাঁস আছে, অনেক রকম পাখি আছে। এখানে একটা এত সুন্দর পরিবেশ যে খুবই ভালো লাগবে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম নাতিয়া ঋষি। আজকে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ তোমাদেরকে একটু পরে বলছি, তো তোমরা দেখতে থাকো, এই ব্লগটা কন্টিনিউ করতে থাকো। চলে এসেছি এখন স্টেশনে, যেটা তোমাদেরকে বলেছিলাম আমাদের একটা সারপ্রাইজ আছে। আমরা যাচ্ছি এখন ব্যান্ডেল চার্চ। তোমরা ভিডিওটাকে দেখতে থাকো। ব্যান্ডেল স্টেশনে, তো চলো এবার আমরা ব্যান্ডেল চার্চের দিকে যাবো। তো চলো যাওয়া যাক। আমরা ব্যান্ডেল জংশন স্টেশন থেকে চলে এসেছি। এবার আমরা জানার চেষ্টা করবো যে কিভাবে এখান থেকে আমরা যেতে পারি ব্যান্ডেল চার্চের দিকে। তো চলো, এখানে অনেক অটো এবং টোটো আছে, দেখবো জিজ্ঞেস করে। সো গাইজ, আমরা টোটোতে উঠে পড়েছি। টোটো দাদাদের সঙ্গে কথা বলে যা জানতে পারলাম, সিজন ওয়াইজ ভাড়া লাগে মাথা পিছু 30 টাকা করে, এবং এমনি সময় টাকা লাগে 20 টাকা করে, আর রিজার্ভ করারও ব্যবস্থা আছে, তাতে লাগে 150 টাকা করে। আপনার যেরকম সুবিধা আপনি সেরকম করেই কিন্তু যেতে পারেন। গাইজ, আমরা চলে এসেছি ব্যান্ডেল চার্চে। তো ব্যান্ডেল চার্চের থিমটা তো খুবই সুন্দর, খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। বাইরে অনেক কিছু আইটেমস গুলো ঝুলছে, অনেক সুন্দর লাগছে। এবার আমরা এখানে প্রবেশ করবো, তো চলো দেখা যাক। খুবই সুন্দর লাগছে দেখো। এখানে পুরো থিমটা পুরো মানে এখানে একটা ক্রস দিয়ে উপরে সাজানো আছে। এদিক থেকে ওখানে প্রবেশ করব। সেখানে তোমরা দেখতে পাবে যে এখানে একটা মাদার মেরির ছবি দেওয়া আছে এবং যীশু খ্রিস্টের ছবি দেওয়া আছে। খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে। এখানে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট ভাবে একটা ছবি দেওয়া আছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো গাইস, এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বড় করে একটা মানে মার্বেলের একটা চিত্র করা আছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর ফাইনালি ওটা হচ্ছে আমাদের চার্চ। তো চলো আমরা এন্টার করবো চার্চে। খুবই সুন্দর লাগছে। তো এখানে তোমরা ঢোকার মুখে দেখতেই পাবেন যে এরকম একটা গার্ডেনিয়াস ভাবে খুবই সুন্দর একটা গার্ডেন। এখানে দুটো স্ট্যাচু আছে, আর এখানে যীশু খ্রিস্টের একটা মূর্তি দেওয়া আছে। কত পয়সা জমেছে। এখানে তোমরা দেখতে পাবে এখানে হচ্ছে পবিত্র জল। এখানে আমরা যদি কোনো মনোকামনা পূরণ করার ইচ্ছা হয় তাহলে এখানে কয়েন ফেলে আমরা নিজে ভাব প্রকাশ করতে পারবো।
পরে আপনারা দেখতে পাবেন জিসাসের মূর্তির সামনে একটি প্রার্থনা স্থান আছে, যেখানে আপনারা ক্যান্ডেল জ্বালিয়ে নিজের মনোকামনা গডকে জানাতে পারবেন। এবার যেটার জন্য আমরা অপেক্ষা করছিলাম সেটা হচ্ছে, এখানে হচ্ছে সিঁড়ি, এখান দিয়ে আমরা উপরে উঠে এখানে একটা জিসাসের একটা মূর্তি আছে, সেটাকে আমরা দেখবো। তো চলো যাওয়া যাক। থেকে নেমে আসার পরেই আপনারা দেখতে পাবেন একটি প্রেয়ার হল, যেখানে লর্ড জিসাস এবং মাদার ম্যারির একটি স্ট্যাচু দেওয়া আছে। ওখানে আপনারা প্রেয়ার করতে পারবেন, কিন্তু ওখানে কড়াকড়িভাবেই ফটোগ্রাফি করা নিষেধ, যার কারণে আমরা ওখানে ফটো তুলতে পারিনি। কিন্তু আপনারা ওখান থেকে বেরিয়ে আসার পরেই একটা পার্ক দেখতে পাবেন, যেখানে যীশুখ্রিস্টের জীবন কাহিনী নিয়ে কিছুটা অংশ স্ট্যাচু হিসেবে তুলে দেওয়া হয়েছে। এখানে আপনারা চাইলে টাইম স্পেন্ডও করতে পারেন। আমরা চার্চ থেকে বেরিয়ে পড়েছি, এবারে আমরা যাবো লাহিড়ী বাবাতে। ওখানে কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করে তারপরে আমরা চলে যাবো ব্যাকে ব্যান্ডেল স্টেশনে। আমরা চলে এসেছি লাহিড়ী আশ্রমে। এবার আমরা ভেতরে ঢুকে দেখবো যে এখানে কি কি আছে। তো চলো আমরা দেখি। সেখানে আমরা ভেতরে ঢুকে প্রথমে দেখতে পেলাম যে অনেকগুলো রাজহাঁস আছে, হোয়াইট এবং ব্ল্যাক কালারের। তোমরা দেখতে পাবে, খুবই কিন্তু সুন্দর লাগছে। আরো আগে কি কি আছে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে অনেক বাগানও রয়েছে, কত সুন্দর বাগান, নানা রকম ফুল আছে এখানে দেখতেই পাবেন। এখানে দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর। এখানে আমরা দেখতে পাবো এখানে পশু পাখিদের আলাদা একটা ঘর করা আছে। এখানে অনেক রকম পাখি আমরা দেখতে পাবো, যেমন এখানে আমরা সামনে দেখতে পাচ্ছি এক প্রজাতির একটা পাখি, দেখতে কিন্তু অসাধারণ লাগছে, অনেকটা ময়ূরের মতনই দেখতে। অনেক রকম পাখি আছে, যা বাইরে থেকে অল্প একটু বোঝা যাচ্ছে। মা কোন খাঁচায় কিন্তু এই ধরনের অনেক পাখি রাখা আছে, দেখতেই পাবেন। এখানে কিন্তু টিয়া পাখি প্রজাতির অনেক রকমের পাখি আছে, যেমন লাভ বার্ড, কাকাতুয়া আর অনেক কিছু। এখানে কিন্তু অনেক মন্দির আপনারা দেখতে পাবেন, যেমন হচ্ছে এখানে একটা মন্দির আছে,
সামনে কিন্তু আরো মন্দির আছে, দেখতে পাবেন। এখানে কিন্তু লোকনাথ ঠাকুরের একটা মন্দির আছে, দেখতে খুব সুন্দর লাগছে। আমরা লোকনাথ ঠাকুরের মন্দির থেকে আসার পরে এরকম সামনে আমরা দেখতে পাবো একটা পবিত্র জলাশয়। এখানে কিন্তু আপনারা দুটো কচ্ছপও দেখতে পাবেন। এখান থেকে বেরিয়ে আসার পরে আপনারা দেখতে পাবেন একটা ভোলে বাবার মন্দির, যেখানে খুব সুন্দরভাবে ঝর্ণা পড়ছে। মনে হচ্ছে যেন শিব ঠাকুরের মাথায় ঝর্ণাটা পড়ছে। এই যে আমাদের মহাদেবের মূর্তি, খুবই সুন্দর কিন্তু লাগছে মহাদেবের মূর্তিটা। এখানে একটা এত সুন্দর পরিবেশ যে খুবই ভালো লাগবে, একদম ঠান্ডা পরিবেশ। এখানে দেখবেন জলের সিনারিটা কিন্তু খুব ভালো লাগছে। এখানে ঘুরতে আসবেন, এখানে সত্যি কথা বলতে ঘুরে প্রচন্ড মজা পাবেন, কারণ এখানে পরিবেশ খুবই আসলে কিন্তু আপনারা দেখতে পারবেন লাহিড়ী আশ্রম। এখান থেকে দৃশ্যটা কিন্তু খুব সুন্দর লাগছে। প্রথমে আপনারা দেখতে পাবেন অর্জুন আর সারথী কৃষ্ণ, একটা থিম তুলে দেওয়া হয়েছে মহাভারতে। এই মন্দিরের অপরূপ দৃশ্য আপনাদের মন মুগ্ধ করে তুলবে। এবার আমরা লাহিড়ী আশ্রম থেকে এবারে আমরা সোজা ব্যান্ডেল জংশন স্টেশনে আবার ফিরে যাব। আমার তো এই মন্দিরটা খুবই ভালো লেগেছে। আপনার কেমন লেগেছে এই মন্দিরটা প্লিজ কমেন্ট সেকশনে বলবেন। তো চলুন আমরা এবারে ব্যান্ডেল জংশন স্টেশনে আবার ফিরে যাব। তো চলুন যাওয়া যাক। এখানে শুধু মার্চ এপ্রিলে চলে আসবি, শুধু আমের গন্ধ পাবি। আপনারা যদি ব্যান্ডেল চার্চ এবং লাহিড়ী আশ্রমটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন, আর এবং কোনটা খারাপ লেগেছে সেইটাও জানাবেন। মোস্ট ইম্পর্টেন্ট লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, আর হ্যাঁ, মেরি ক্রিসমাস।